হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা বিকেল থেকে শুরু করা যাক। আজকে বিকেলে একটু পাকা আম খাইতেছিলাম বিকেলের সময় আর কি। এখন যেহেতু আমের সিজন, আমটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই আমটা কিন্তু দেখতে যত সুন্দর ছিল, খেতেও কিন্তু অনেক মজা ছিল। আমটা কিন্তু অনেক মিষ্টি, কালারটা এত বেশি সুন্দর লাগতেছে। তো তোমরা সবাই তো দেখতেই পারতেছো। এখানে আবার সন্ধ্যার সময় আবার আর কি রাফসানের নানু আর কি কাইটা নিয়ে এসেছিলো বিকেলের জন্য, যে কিছু নিয়ে যাই, খাইব না নাকি খিদা লাগছে। আমি আর কি ফোন করছিলাম, ফোন করার পরে তারপরে বললো যে এগুলা কাইটা নিয়ে আসি। তারপরে ভাবলাম যে ঠিক আছে, প্রতিদিন আর কি পুরি সিঙ্গারা খাই, তো ওগুলা খাইলে পেটে আর কি অনেক গ্যাস করে, আর বাবুর পেটও অনেক গ্যাস হয়ে যায়। তো যার জন্য আজকে আর কি এগুলো কাইটা নিয়ে আসলো। কারণ এখানে আসলে আমি আবার কোলে দিয়ে তারপর অন্য একটু কাজ সারি। তো যার জন্য বলছি যে বাসা থেকে কাইটা নিয়ে আসলে ভালো হইব। তো এই জন্য আর কি কাইটিয়ে নিয়ে আসলো। আর আমিও না কাটার আলসামিতে কোনো কিছুই খাই না। তারপর সন্ধ্যার সময় আবার আফসানের আব্বু ভাবছে যে আজকে বিকেলে কোনো নাস্তা খাইনি, কিছু খাইনি। তো আবার বৃষ্টি হইতেছিল, সে আবার বৃষ্টির মতো ভিজে এগুলো নিয়েছে। ভাবলো যে বৃষ্টির সময় না, তো এগুলো খাইতে অনেক আমি পছন্দ করি, তো এই কারণে আর কি নিয়েছে। আর এই ব্লগটা কিন্তু ছিল আর কয়েকদিনের আগের। আমি কিন্তু এখন ভিডিও মানে কোন সময় করে মানে আমার মনেই থাকে না, আমি আপলোডই করতে পারি না সময়ের জন্য। আর আমি ভিডিও আপলোড করবোই বা কীভাবে, কারণ রাত্রেবেলা আমার ঘুমই হয় না। যখন আর কি 12টা বাজে তখন আর কি বাবুর ঘুম ভাঙে। তো এইটা আবার ছিল বিকেলে না, সরি রাত্রের খাবার। রাত্রে আর কি মাছ দিয়ে ভাত খেতেছিলাম। তো যেহেতু বাবু আর কি রাত্রেবেলা ঘুমায় না, ও আর কি সকালে একদম মানে রাত্রেবেলা যে 12টার পরে ঘুম থেকে উঠবো, তো রাত্রেবেলা আর কি খেলাধুলা করে কানাকাটি করে, তো এরকম করতে করতে আর কি রাতটা পার হয়ে যায়। তারপরে কোনো সময় আর কি ফজরের পরে ঘুমায়, কিন্তু আজকে কয়েকদিন যাবৎ সে ফজরের আজানের পরও ঘুম আসতেছে না। একদম সকাল 7:30 বা 8টা পর্যন্ত, মানে ওর জন্য আমি ওয়াশরুমও যাইতে পারিনি, এরকম একটা বিষয় এখন আর কি। তো এখানে কিন্তু আবার রাত্রিবেলা এটা গাছের কাঁঠাল ছিল। কাঁঠালগুলো এত ছোট ছোট, কাঁঠালের ভিতরের কোষগুলো, আর খেতেও এত বেশি মিষ্টি ছিল, অনেক মজা লাগতেছিল খাইতে। আমি কিন্তু এমনি তো কাঁঠাল বেশি খাই না, কিন্তু এই কাঁঠালটা না আমার কাছে অনেক ভালো লাগতেছিল। এখানে আবার ভিডিও করতে করতে আমি প্রায় বেশিরভাগ কাঁঠালই খেয়ে ফেলছিলাম, কারণ এমনি তো অনেক গরম, আর কাঁঠাল খেলে নাকি অনেক গরম লাগে। আর আমি বাবুকে নিয়ে তো মানে কোনো কিছু খাইতে নিলে আর কি ওর কান্নাকাটি শুরু হয়ে যায়। তারপরে এটা হইতেছে তারপর দিন সকালের নাস্তা ছিল শুটকি, সাথে ছিল একটা ভর্তা, এটা হইতেছে আর কি পাতা ভর্তা, এটা হইতেছে কুমড়া পাতার ভর্তা, সাথে ছিল কাঁঠালের বিচি, আর আরেকটা কী সবজি ওইটা মনে হয় কহি না কি বলে, সঠিক আমার খেয়াল নেই। তো এটা দিয়ে আর কি শুটকি রান্না করছে, আর এখানে হইতেছে কুমড়ো পাতার ভর্তা করছে। তো এটা কিন্তু খেতে খুবই মজা ছিল। তো সকাল সকাল আর কি আমি তাড়াতাড়ি নাস্তা করে নিতেছি, কারণ বাবুকে রাইখা মানে উঠতে পারি না, ও মানে অনেক কান্নাকাটি করে। আর একটা সত্যি কথা বলতে হইতেছে, মানে আমার রাফসানের সাথে ওর কোনো মিলই নেই। রাফসান কিন্তু এরকম ছিল না। রাফসান কিন্তু আলহামদুলিল্লাহ আমাকে অনেক শান্তি দিচ্ছে। ও কোনো ডিস্টার্বও করে নেই তেমন। আর একটু খাওয়াই দিলে টাইম মতো সুন্দরভাবে ঘুমাইছে, মানে সবার কাছে গেছে। আর এমনি তো রাফসানকে আমরা কখনো ঘর থেকে বের করিনি, রাফসান সবসময় রুমের ভিতরেই ছিল, কখনো মানে বের হওয়ার জন্য কোনো জ্বালা যন্ত্রণাও করে নাই। আর ও কিন্তু খুবই মানে সামান্য একটা সেকেন্ড মানে ওর একটু করে নিতে দেরি হলে মানে এরকম কাঁদতে কাঁদতে একদম পুরো লাল হয়ে যায়। আর প্রথম আর কি চেহারাটা এরকম লাল করে, মানে প্রথম কোনো শব্দ হয় না। তো ওরে কিন্তু আর কি ওর চোখে চোখে রাখতে হয়, মানে যখন দেখা যেতে হচ্ছে ওর চেহারাটা লাল করে, তখনই সাথে সাথে ওরা কোলে নিতে হয়। না হলে মনে হয় এরকমভাবে একটা চিৎকার দেয়, মানে ওর বাবাই মনে করে যে আমি নাকি ওর ইচ্ছা করে আর কি মাইরে আর কি কান্না করিতেছি। পরে কয়েকদিন ওনার কাছে দেওয়ার পরে সেও বুঝতে পারছে যে না, আসলে সত্যি ও আর কি এরকমই। তো আজকে দুপুরে আমাদের লাঞ্চে ছিল গরুর মাংস সাথে ডাল। আর আমি কিন্তু আজকে জীবনের প্রথম একটা উল্টা খাবার খাইলাম। প্রথমে আর কি ডাল দিয়ে একটু খাইলাম, তো ভালোই লাগতেছিল। আর আমি কিন্তু এমনি তো গরুর মাংস খাইতেছি না সেই ঈদের পর থেকে, মানে যেহেতু আমার সিজার হয়েছে তারপর থেকে আর কি আমি মাংস খাওয়া অফ করে দিয়েছিলাম অ্যালার্জির জন্য। গাইস, আমি একটা নতুন একটা গেঞ্জি নিয়েছি, আপনার সাথে একটা ব্লগ করছে। এটা আমি ঢাকার গেঞ্জি, অনেক সুন্দর, দেখেন একটা বাতি জ্বলে, কি সুন্দর বাতি জ্বলে, দেখছেন? এটা মজবুত, এটা পানি দিলেও কিছু হবে না। আপনারা যারা যারা এটা দেখছেন তাড়াতাড়ি কমেন্টে বলে দিয়ে যাবেন। যদি সুন্দর হয় তাহলে আপনারা কমেন্টে বলে যাবেন, একটা লাইক আর একটা কমেন্ট দিয়ে।
আর এটা হইতেছে তারপর দিন বিকেলে নাস্তা ছিল সমুচা পুরি, সাথে ছিল সালাদ। এটা হইতেছে আর কি রাফসানের নানু একটু বাজারে গেছিলো, তো সে আর কি ওইখান থেকে আমার জন্য কিনে নিয়ে আসছে। তো আজকের এই মিনি ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে যাবে। তো আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই।